আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মাই লাভলি ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনাদের রমজান খুব বেশি ভালো কাটছে। আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তৈরি করে নিচ্ছিলাম ইফতারের জন্য সৌদি শ্যাম্পেন বা অ্যারাবিক শ্যাম্পেন। সৌদি শ্যাম্পেন তৈরি করার জন্য আমার লাগবে একটা আপেল, একটা মালটা আর অর্ধেকটা পরিমাণ লেবু। প্রথমে অ্যাপেলটাকে স্লাইস করে নিয়ে নিয়েছি একটা জাগে। এখন মালটাটাকেও স্লাইস করে দিয়ে দিলাম। এরপর লেবুটাকেও ঠিক অ্যাপেল আর মালটার মতো স্লাইস করে নেব। এই লেবুটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, যদিও কিছুটা শুকিয়ে গিয়েছে, কিন্তু সুগন্ধি লেবুর গন্ধটা রয়েছে একদম অটুট। সুগন্ধি এই লেবুর কারণে সৌদি শ্যাম্পেনের স্বাদ বেড়ে গেছে দ্বিগুণ। সৌদি আরবে লোকাল যে লেবুগুলো পাওয়া যায় সেগুলো হয় প্রচণ্ড টক, কিন্তু সুগন্ধ একদমই থাকে না। এবার দেশ থেকে ফেরার সময় সাথে করে অনেকগুলো লেবু নিয়ে এসেছিলাম, তার একটা দুটো অবশিষ্ট ছিল যেটা আজকে ব্যবহার করলাম। এ পর্যায়ে নিয়ে নিলাম বেশ অনেকগুলো ফ্রেশ পুদিনা পাতা। অ্যারাবিক শ্যাম্পেন তৈরির মূল উপাদান হলো অ্যাপেল জুস, আর এর সাথে আমি ব্যবহার করব কিছুটা 7 আপ। 7 আপের বদলে মিরিন্ডা কিংবা অন্য কোনো লেমন মিন্ট ড্রিঙ্কসও ব্যবহার করা যায়। অ্যাপেল জুস আর 7 আপ মিলিয়ে প্রায় 500 ml লিকুইড আমি অ্যাড করেছি এই ফ্রুটসের সাথে। এখন সব কিছুকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টার জন্য। ইফতারের কিছুক্ষণ আগে এর সাথে আরও কিছু অ্যাপেল জুস আর 7 আপ অ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার অ্যারাবিক শ্যাম্পেন। এটা যেহেতু ফ্রুটস দিয়ে তৈরি তাই অসম্ভব হেলদি, সাথে অ্যাড করা আছে মিন্ট, তাই রিফ্রেশিংও বটে। ইফতারিতে শরবত না হলে আমাদের চলেই না, তাই একদিন নর্মাল রেগুলার শরবতের পরিবর্তে বানিয়ে নিতে পারেন অ্যারাবিক শ্যাম্পেন। এবারে রমজানের দিনগুলো যে কি অসম্ভব শান্তিতে যাচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ তার জন্য। রমজানের শুরুর দিকে সৌদি আরবে ছিল বেশ ঠান্ডা, আর এখন ওয়েদার মোটামুটি নর্মাল, না ঠান্ডা না গরম। শুনেছি বাংলাদেশে হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, কিন্তু আমাদের এখানে আবহাওয়া মাশাআল্লাহ খুবই চমৎকার। তো যাই হোক, এরই মধ্যে ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আজ আর ইফতারি তৈরি করার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ হলো ক্যামেরা অন করে কাজ করতে গেলে সময়ের সাথে আসলে ঠিকভাবে পেরে ওঠা যায় না। তো যাই হোক, ঘরটোর আমি আগে থেকেই মোটামুটি গুছিয়ে রেখেছিলাম, এবার শুধু টেবিলটা গোছানোর পালা। আজকের ইফতারের আইটেমের মধ্যে তৈরি করলাম সামোসা, স্প্রিং রোল আমার আগে থেকে ফ্রোজেন করে রাখা ছিল, যেটা ইফতারে একটু আগে ভেজে নিয়েছি। এর সাথে ছিল পেঁয়াজু আর আলুর চপ, যেটা কিনা আহিয়ানের খুবই পছন্দ। সাথে তৈরি করেছিলাম চিকেন স্যান্ডউইচ আর নুডলস। যে আইটেম ছাড়া আমার ইফতারের টেবিল থাকবে পুরোটাই অসম্পূর্ণ, সেটা হলো ক্রিমি ফ্রুট সালাদ। এই তো এভাবেই খুব সিম্পল আইটেম দিয়ে চতুর্থ রমজানের ইফতারটা আমরা করেছিলাম। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই আপনার মনের যা চাওয়া পাওয়া আছে সব কিছু এই সময় আল্লাহর দরবারে পেশ করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সেই ইচ্ছা পূরণ করবেন। সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আসমা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।